পালং শাকের এই পরোটা দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক সুস্বাদু। নমস্কার, কেমন আছেন সকলে? আমিও বানিয়ে ফেললাম ভাইরাল পালং শাকের পরোটা। খেতে খুবই দুর্দান্ত হয়েছে, খুবই ইজি রেসিপি। আপনারাও চটজলদি বাসায় বানিয়ে নিতে পারবেন। প্রথমেই কিছু পালং শাক নিয়ে নিতে হবে, এটা অবশ্যই প্রয়োজন মতো নিতে হবে। আর এভাবে ব্লেন্ড করে নিতে হবে। চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন, কিন্তু তাতে অনেকটা সময় চলে যাবে, তাই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই কিন্তু বেশি ভালো হবে। এখন দিয়ে দেব প্রয়োজন মতো লবণ, তারপর দিয়ে দেব 2 চামচ পরিমাণ চিনি। আমি পরোটা একটু মিষ্টি মিষ্টিই পছন্দ করি, এজন্য চিনি দিলাম, আপনারা চাইলে না দিতেও পারেন। তারপর দিয়ে দিলাম রান্নার তেল। আমি এখানে প্রায় 1 চামচ এর একটু বেশি পরিমাণ সরিষার তেল দিয়েছি, আপনারা সয়াবিন তেল দিয়েও কিন্তু করতে পারবেন। খুব ভালোভাবে মিশিয়ে নেব সবগুলো উপকরণ। চিনিটা মিশতে একটু সময় লাগে, এজন্য প্রায় 2-3 মিনিট টাইম নিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেব ময়দা। প্রয়োজন মতো ময়দা দিয়ে দিতে হবে। ময়দা না থাকলে কিন্তু আটা দিয়েও করতে পারেন, কারণ দুটোই প্রায় কাছাকাছি স্বাদ আসবে। আমি এখানে বেশ কিছুটা নিয়ে নিয়েছি, আমার আরও কিছুটা দরকার হবে। প্রথমে অল্প অল্প করে একটু মিশিয়ে নেব, তারপর পরবর্তীতে আরও কিছুটা ময়দা আমি অ্যাড করে দেব। তবে আমার আজকের রেসিপিটা একদমই মন খারাপের রেসিপি, কারণ কখন যে ফোন স্টোরেজ ফুল হয়ে গেছে সেটা আমিও বুঝতে পারিনি। এই রেসিপিটার পুরো ভিডিও আমি করতে পারিনি, আমি বুঝতেই পারিনি কখন এরকম হয়ে গেল। জাস্ট খেয়াল করিনি রান্না করতে করতে। আপনারা তো বোঝেন যারা এই ভিডিও করেন, কখন কি হয়ে যায় আসলে বুঝতেই পারিনি। আর আমার লাস্টের টুকু একদমই হয়নি। যাই হোক, ভালোভাবে মেখে নিয়েছি আমি, বেশ কিছুক্ষণ ধরে খুব ভালোভাবে মেখে নিয়েছিলাম। আর এই ডোটা আমি একটু নরম নরমই করেছি। হাতে সময় থাকলে এভাবে মেখে বেশ কিছুক্ষণ রেস্টে রাখতে পারেন, কিন্তু আমার হাতে একদমই সময় নেই, তাই আমি এখানে 5টা লেচি কেটে নিয়েছি আর খুব ভালোভাবে মথে নিয়েছি। দেখুন কতটা সফট। এখন এগুলোকে খুব ভালোভাবে বেলে নেব। আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও বেলে নিতে পারেন। আর এই পালং শাকের পরোটা না করে কিন্তু লুচিও করা যায়। যাই হোক, আমি এখানে খুব ভালোভাবে বেলে নিচ্ছি। দেখুন এভাবে একে একে সবগুলোই কিন্তু বেলে নেব। বেলে নেওয়া কমপ্লিট। এখন ডুবো তেলে ভাজি করে নিলেই কিন্তু পরোটাটা একদম রেডি হয়ে যাবে। তবে আমার এই ভিডিওর বাকি অংশটুকু নেই, কারণ আমার স্টোরেজ ফুল হয়ে গেছিলো, তাই আমি দেখাতে পারিনি। খুব সুন্দর হয়েছিল, ফুলে অনেকটা বলের মতো হয়ে গেছিলো। যাই হোক, এই যে ফাইনাল লুক দেখালাম, এটা খেতে খুবই সুস্বাদু হয়েছে। আর ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। যেহেতু পুরো ভিডিওটা আমি দিতে পারিনি, এই জন্য খুবই দুঃখিত। তো আজকের মতো এখানেই শেষ করব। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জয় কুকিং স্টুডিওর সঙ্গে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, নমস্কার।